বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে সূরা কাহাফ আয়াত আমরা 1 থেকে 10 পর্যন্ত পড়বো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা। আলহামদুলিল্লাহি, আলহামদু সব প্রশংসা, আলহামদু সকল প্রশংসা, যাবতীয়, এখানে আল দিয়ে অল বোঝাচ্ছে। যাবতীয় প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য, মানে আল্লাহরই। আল্লাযী যিনি, আনজালা নাজিল করেছেন, অতীতকালের ভার্ব গ্রুপ 4, যিনি নাজিল করেছেন, আলা আবদিহি, আলা মানে উপরে, আবদুন মানে বান্দা, হি মানে তার বান্দার উপরে, যিনি তার বান্দার উপরে নাজিল করেছেন আল কিতাবা, এই কিতাবকে মানে কোরআনকে। অ লাম ইয়াজ আল্লাহু ইয়াজা, অ এবং লাম মানে না, কখনো না, অতীতকালের, হ্যাঁ, নেভার। ইয়াজ আল তিনি বানাননি, এই যে তিনি বানাননি অস্বীকারমূলক, লাহু তাতে, ইয়াজা বক্রতা, তার মানে কি এখানে বানানো এবং রাখা। যা আলা এখানে আমরা লিখেছিলাম যা আলা ইয়াজ আলু মানে বানানো, হ্যাঁ, টু মেক, যা আলা ইয়াজ আলু মানে টু পুট রাখা, তার মানে তিনি রাখেননি তাতে, মানে সেই কোরআনে, ইয়াজা কোনো বক্রতা। কয়িমান সেই কোরআনটার কথা বলা হচ্ছে, সেটা হলো স্ট্রেইট, সরল, সঠিকভাবে প্রতিষ্ঠিত সেই জিনিসটা। লি ইউন জিরো, লি এটা হচ্ছে লামে কাই, এই শব্দ, এই একটা শব্দ, একটা অক্ষরে একটা শব্দ, এটা হচ্ছে লামে কাই। লি ইউন জিরো, যাতে করে তুমি সতর্ক করতে পারো। দেখেন ইউন জিরো, এটা ছিল আনজারা ইউন জিরো, আনজারা ইউন জিরো মানে টু ওয়ার্ন, সতর্ক করা, কিন্তু ইউন জিরো ছিল। লি থাকার কারণে লামে কাই, লি থাকার কারণে কি হয়েছে, ইউন জিরা হয়েছে, ইউন জিরা হয়েছে। লি ইউন জিরা, যাতে করে তুমি সতর্ক করতে পারো, যাতে করে তিনি সতর্ক করতে পারেন, তিনি হুয়া বা আসান শাদিদান, বা আসান মানে হচ্ছে যে শাস্তি, বাসনের অনেক অর্থ হয়, শাস্তি, সংগ্রাম, শক্তি, আর শাদিদ মানে কঠোর, হ্যাঁ, কঠোর, শক্ত, মারাত্মক, ডেঞ্জারাস, ডিফিকাল্ট, হ্যাঁ, যাতে করে তিনি এই যে কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করতে পারেন, মিন লাদুন হু, তার নিকট থেকে, মিন মানে থেকে, লাদুন মানে নিকট, হু মানে তার, এই হু মানে তার মানে কে, আল্লাহর নিকট থেকে, যাতে আল্লাহর নিকট থেকে কঠিন শাস্তি সম্পর্কে যাতে তিনি সতর্ক করতে পারেন, কাদেরকে, যারা ডিসবিলিভার তাদেরকে। এখানে সে কথাটা নাই, হ্যাঁ। অ ইউ বাশশিরা, দেখেন এই লিটা মনে মনে কিন্তু এখানেও আছে। অ ইউ বাশশিরা, এটা ছিল 2 নম্বর গ্রুপের শব্দ। বাশশারা ইউ বাশশিরু, বাশশারা ইউ বাশশিরু মানে সুসংবাদ দেওয়া। তাহলে ইউ বাশশিরুতে পেশ ছিল। আব্দুল্লাহ ভাই বলেন তো পেশটা কোথায় গেল ভাইয়া, কেন জবর হলো? শুনতে পাচ্ছেন না? ওকে, তাহলে এই লি থাকার কারণে, হ্যাঁ, লি থাকার কারণে কি হয়েছে, বাশশিরা হয়েছে। যেমন ইউন জিরা হয়েছে, ঠিক তেমনি বাশশিরা হয়েছে। এবং যাতে করে তিনি সুসংবাদ দিতে পারেন আল মুমিনিনা, মুমিনদেরকে, যারা বিলিভার তাদেরকে। আর এই ভয় দেখানো, আগের যেটা ভয় দেখানো আছে, সতর্ক করা আছে, এটা হলো ডিসবিলিভারদেরকে। আর যাতে তিনি কি করতে পারেন, সুসংবাদ দিতে পারেন মুমিনদেরকে, যারা বিলিভার তাদেরকে। এরপরে বলা হচ্ছে আল্লাযিনা ইয়ামালুনাস সলিহাত, আল্লাযিনা যারা দোজ, ইয়ামালুনা যারা কি করে, ওয়ার্ক করে, আমল করে, মানে দোজ হু ওয়ার্ক, যারা আমল করে, আর সলিহাত মানে কি, রাইট আস ডিডস, যারা সৎ আমল করে, সেইগুলোই তো মুমিন, তারাই তো মুমিন। এরপরে আন্না লাহুম আজরান হাসানান, দেখেন আন্না নিশ্চয়ই, আন্না মানে নিশ্চয়ই, লাহুম তাদের জন্য রয়েছে, লা মানে জন্য, হুম মানে তাদের, তাহলে নিশ্চয়ই তাদের জন্য রয়েছে, আজরান পুরস্কার বা প্রতিদান, হাসানান মানে হলো উত্তম, গুড, তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান বা পুরস্কার। সেই জিনিসটা কি ভাইয়াদের মধ্য থেকে বলেন, সেই উত্তম প্রতিদান বা পুরস্কারটা কি? জান্নাত, জান্নাত, প্যারাডাইস রয়েছে তাদের জন্য। ওকে, সেই প্যারাডাইসের মধ্যে তারা কতকাল থাকবে? আল্লাহ বলেন মা কিসিনা ফিহি আবাদা, তারা তার মধ্যে কি করবে, থাকবে, অবস্থান করবে, হ্যাঁ। মাকাসা ইয়াম কুসু মানে থাকা, অবস্থান করা, ওয়েট করা, প্রতীক্ষা করা, অপেক্ষা করা, অনেক অর্থ, হ্যাঁ, তার মধ্যে তারা থাকবে। দেখেন মা কি সুন, সেখান থেকে মা কি সুনা, মা কি সিনা, প্লুরাল, তারা অবস্থানকারী হবে, ফিহি তার মধ্যে, আবাদা চিরকাল, চিরকাল, ফরএভার তারা অবস্থান করবে সেখানে। আয়াত নম্বর 4, এবং দেখেন এই অ দিয়ে কানেক্ট করা আছে,
ওয়াও দিয়ে কি করা আছে ভাই? কানেক্টেড। হ্যাঁ, কানেক্টেড আছে আগের আয়াতের সাথে। দেখেন ইউন জিরা, যাতে করে তিনি সতর্ক করতে পারেন, আবারও সতর্ক করতে পারেন কাদেরকে? আল্লাহ বলেন আল্লাহ জিনা, তাদেরকে যারা কলু বলেছে, ইত্তাখযা সে গ্রহণ করেছে, আল্লাহু আল্লাহ মানে সে মানে এখানে আল্লাহ মানে আল্লাহ গ্রহণ করেছেন, ওয়ালাদা সন্তান, পুত্র, নাউজুবিল্লাহি মিন জালিক। তাহলে এই কোরআন দিয়ে কাদেরকে সতর্ক করবে? যারা ডিসবিলিভার তাদেরকে সতর্ক করবে। আর কাদেরকে সতর্ক করবে? আল্লাহর নবী যারা বলেছে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, যেমন ইয়াহুদিরা বলেছে, খ্রিস্টানেরা বলেছে। ইয়াহুদিরা কি বলেছে? তারা বলেছে উজাইর আল্লাহর পুত্র, খ্রিস্টানরা বলেছে মাসি ইবনে মারিয়াম আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহি মিন জালিক। তাহলে কলু হচ্ছে তারা বলেছে, দে সেইড। আর ইত্তাখযা এখানে গ্রুপ নম্বর 8, ইত্তাখযা ইয়াত্তাখিযু এটা মানে টু অ্যাকসেপ্ট গ্রহণ করা, আর এটা একটা ভার্ব, এটা ডুয়ার হবে আল্লাহু আল্লাহ গ্রহণ করেছেন। ওলাদুন মানে সান বা পুত্র বা সন্তান, যে যারা বলেছে আল্লাহ সন্তান গ্রহণ করেছে তাদেরকে সতর্ক করবার জন্য। নেক্সট দেখেন মা লাহুম বিহি, মা নাই, লা জন্য, হুম তাদের, মানে তাদের জন্য নাই, মানে তাদের নাই, বিহি সে সম্পর্কে। বিহি মানে যারা এই সমস্ত আবল তাবল কথা বলেছে তাদের সে সম্পর্কে কি নাই? মিন ইলমিন কোনো জ্ঞান নাই। আর ওয়ালা লি আবা ইহিম আর তাদের পিতৃপুরুষদেরও নাই। দেখেন আবা, আবা উন এটা হচ্ছে বহুবচন, আবা উন বহুবচন, আবুন এটার বহুবচন প্লুরাল হবে আবা উন, তাদের পিতৃপুরুষদেরও এই সম্পর্কে জ্ঞান নাই। টোটাল কথা হলো যে বিষয়ে তাদের কোনো জ্ঞান নাই আর তাদের পিতৃপুরুষ তাদেরও জ্ঞান নাই। পিতৃপুরুষ মানে বাবা, দাদা, তার তার বাবা ইত্যাদি ইত্যাদি। এবং তারা যে কথাটা বলে সে কথাটা কেমন? দেখেন কাবুরত কালিমাতান, সাংঘাতিক। দেখেন সাংঘাতিক কথা হয়েছে, সেই কথাটা কেমন? সাংঘাতিক কথা হয়েছে, সেই কথাটা সাংঘাতিক। কাবুরা ইয়াকবুরু এটা হচ্ছে বড় হওয়া, সাংঘাতিক হওয়া, ডিফিকাল্ট হওয়া, হ্যাঁ, আবার বড় চাপ সৃষ্টি করা এমন অর্থ আসে। হ্যাঁ, তাহলে সাংঘাতিক হয়েছে কালিমাতান কথা হিসাবে, তাদের এই কথাটা কথা হিসাবে সাংঘাতিক হয়েছে। তা খরুজু মিন আফওয়াহিহিম তাদের মুখ মণ্ডল থেকে যে কথা বের হয় সেটা সাংঘাতিক হয়েছে। তা খরুজু ভাইয়াদের মধ্যে থেকে বলবেন এটা গ্রুপ নম্বর কত, আর এটা হুয়া নাকি এটা হিয়া নাকি আংতা, কোন ফর্মে আছে? এটা গ্রুপ নাম্বার হিয়া ফর্মে। হ্যাঁ, গ্রুপ নম্বর 1 এটা আছে হিয়া ফর্মে, কারণ এর মধ্যে যে কালিমা আছে তাদের মুখ থেকে যা বের হয় ওই জিনিসটা হলো কি মুয়ান্নাস, ফিমেল, এই জন্য এটা ফিমেল আছে। ইন ইয়াকুলু, ইন ইয়াকুলুনা, দেখেন ইন ইয়াকুলুনা একই বাক্যে যদি ইন থাকে এবং ইল্লা থাকে তখন এই ইনের অর্থ হয়ে যাবে কি নট, ঠিক আছে, নট। আর নরমালি ইনের অর্থ হবে কি ইফ। ওকে, তাহলে ইন ইয়াকুলুনা, এখন এটাকে মিলিয়ে যখন আমরা পড়বো ইয়াকুলুনা ইল্লা কাযিবা এভাবে, তাহলে ইন ইয়াকুলুনা যে তারা বলে না, ইল্লা কাযিবা মিথ্যা ছাড়া, তাহলে কাযিবুন এই শব্দটার মানে হচ্ছে মিথ্যা, লাই, ইল্লা মানে অ্যাকসেপ্ট ব্যতীত, ইল্লা দুনা গয়রা সেম সিনোনিমস। ইয়াকুলুনা কলা ইয়াকুলু ইয়াকুলুনা তারা বলে। এখন ইন এবং ইল্লা দুইটা নেগেটিভকে যদি আমরা হাইড করে অর্থ ধরি তখন আমরা বলবো তারা শুধুমাত্র মিথ্যাই বলে, তারা শুধুমাত্র মিথ্যাই বলে। নেক্সট, অযথা আনমিউট করবো না প্লিজ ভাইয়া। আল্লাহ বলেন ফা লা আল্লাকা, দেখেন এখানে কয়টা অংশ আছে? ফা লা আল্লাকা এখানে তিনটা অংশ আছে। একটা হলো ফা মানে অতঃপর, লা আল্লাহ মানে পারহ্যাপস, মেবি বা মে, আর কা মানে তুমি। এখানে কার স্ট্যাটাস কি কে বলতে পারবেন ভাইয়াদের মধ্যে থেকে? জবর। জবর, অসাধারণ, সুন্দর হয়েছে। লা আল্লাহ, কারণ এগুলো কি ইন্না আন্নার সিস্টার, তাই না? ইন্না আন্নার সিস্টার। ওকে, ইন্না আন্না বিয়ান্না কান্না লা আল্লাহ, তারপরে কি আছে লাকিন্না লাইতা এগুলো। ওকে, তাহলে কাটা হলো জবর। অতঃপর এই যে হয়তো বা, অতঃপর বা তারপরে এরকম বলা আছে, সো সুতরাং হয়তো বা তুমি, হয়তো বা তুমি বা খিউন বিনাশকারী হবে, নাফসাকা তোমার নাফসের মানে তোমার নিজের, নাফসুন মানে নিজ, আত্মা প্রাণী, আর কা মানে এখানে তোমার, কারণ অ্যাটাচড প্রোনাউন নন ভার্বের সাথে
রয়ের পজেসিভ অর্থ দিবে। আলা আলা আসারিহিম, দেখেন তাদের পিছনে পিছনে, দেখেন আসারুন হচ্ছে যে ফুট স্টেপ, পদচিহ্ন বা পদাঙ্ক, আর হিম মানে তাদের পদাঙ্কের উপরে, মানে কি তাদের পিছনে ঘুরে ঘুরে তুমি নিজেকে বিনাশ করে দিবে, হয়তোবা তুমি নিজেকে কি করবে, বিনাশকারী হবে, মানে বিনাশ করে দিবে। আর এরপরে আমরা একটা জিনিস দেখবো, এই লাস্টের আসাফা, দুঃখে, দুঃখে আল্লাহ বলেন যে তুমি দুঃখে তাদের পিছনে ঘুরে ঘুরে নিজেকে হয়তোবা বিনাশ করে দিবে, শেষ করে দিবে, কিল করে দিবে। এখানে নতুন যে শব্দটা এসেছে তা হলো বাখা ইয়াবখাউ, সেখান থেকে বাকিউন মানে হু কিলস, যে কিল করে, ঠিক আছে। এরপরে দেখেন ইন ইল ইন ইল্লাম সরি ইন ইন এরপরে লাম ইল্লাম ইল্লাম ইউমিনু, যদি তারা ঈমান নাই আনে, বিহাজাল হাদিস, এই হাদিসের উপর। দেখেন ইন এবং ইল্লা কাজ কিন্তু সেম, ফিজিক্যালি এটা কি করবে, সাকিন দিবে এবং নুনকে বিলুপ্ত করবে, তাই না, নুনকে বিলুপ্ত করবে। তাহলে যদি তারা ঈমান না আনে, কারা, যাদের কি যাদের পিছনে ঘুরে ঘুরে দাওয়াত দেওয়া হচ্ছে, যদি তারা ঈমান না আনে, বিহাজাল হাদিস, বি মানে প্রতি, হাজা মানে এটা, আল হাদিস মানে হাদিস, কোরআন, এখানে কোরআনকে বোঝাচ্ছে। তাহলে কোরআনকেও আল্লাহ হাদিস বলেছেন, আরো অনেক জায়গায় আছে। এই হাদিসের প্রতি তারা যদি ঈমান না আনে, তাহলে তুমি তাদের পিছনে ঘুরে ঘুরে এই যে দুঃখে, লাস্টে দেখেন দুঃখে তুমি নিজেকে কি করবে, হয়তোবা বিনাশ করে দিবে, শেষ করে দিবে। তাহলে কেমন ছিল আমার নবী, তাই না। নেক্সট আয়াত, ইন্না নিশ্চয়ই আমরা, জাআলনা মা আলাল আরদি, দেখেন নিশ্চয়ই আমরা, আবার জাআলনা আমরা বানিয়েছি, তার মানে উই মেড, তাই না, আমরা বানিয়েছি, উই ইনডিড উই মেড, আমরা বানিয়েছি, মা যা কিছু, আলাল আরদি জমিনের উপরে রয়েছে। মা মানে এখানে যা কিছু, এভরিথিং বোঝাচ্ছে, আলা মানে উপরে, আর্থ মানে জমিন, ইংরেজিতে আর্থ বা পৃথিবী, পৃথিবীর উপরে যা আছে, পৃথিবী মানে আমরা যেটার উপর বসবাস করছি এটা পৃথিবী। কি বানিয়েছেন, জিনাতান সৌন্দর্য হিসাবে, রূপে, ভাবে, লাহা তার জন্য, তার মানে পৃথিবীর জন্য, পৃথিবীর উপরে যা আছে সেটা কি করেছি, আল্লাহ বলেন নিশ্চয়ই আমরা সেটাকে সৌন্দর্য চাকচিক্যময় করেছি, অ্যাডর্নমেন্ট করেছি। জিনাতান হলো অ্যাডর্নমেন্ট, অ্যাডর্নমেন্ট করেছি, চাকচিক্যময় করেছি। কেন করেছি, আল্লাহ বলেন লি নাব লুয়া, দেখেন লি নাব লুয়া, এটা ছিল কি বালা, এটা যদি আমরা লিখি, এটা হলো বালা, বা লাম ওয়াও, এই রুট থেকে যখন আসবে বালা, দেখেন বালা, বালা ইয়াবলু, বালা ইয়াবলু, এটা মনে হচ্ছে পরীক্ষা করা, বালা ইয়াবলু হচ্ছে পরীক্ষা করা, টু টেস্ট, টু টেস্ট পরীক্ষা করা, যেমন আমরা টেস্ট রান দিই, তাই না, পরীক্ষা করা। লি, তাহলে ইয়াবলু, সেখান থেকে তাবলু, আবলু এবং নাবলু, এই লি থাকার কারণে, লামে কাই থাকার কারণে শেষ বর্ণে জবর হয়েছে। তাহলে লি নাবলু, যাতে করে আমরা পরীক্ষা করতে পারি, আল্লাহ নিজেকে আমরা বলেন, হুম তাদেরকে, আই ইউ হুম তাদের মধ্যে কে, তাদের মধ্যে কে মানে হুইচ অফ দেম, তাদের মধ্যে কে, আহসানু আমালা, এই যে আহসানু মানে কি এক্সিলেন্ট, আমালা আমলে, তাদের মধ্যে কে, কে আমলে এক্সিলেন্ট বা বেস্ট। নেক্সট আয়াতে যাই, এই যে আল্লাহ শোভা বানালেন, আবার আল্লাহ বলছেন যে ও ইন্না লা জাইলুনা, দেখেন ইন্না নিশ্চয়ই আমরা, ইনডিড উই, লাটা হচ্ছে এমফ্যাসিস, এটা কেবল লাম অফ এমফ্যাসিস, অথবা প্রিফিক্স লাম, প্রিফিক্স লাম অফ এমফ্যাটিক এটাও বলা যায়, অথবা লাম অফ এমফ্যাসিসও বলা যায়, বা তাকিদের লামও বলা যায়, বা জোরালো লামও বলা যায়। ওকে, জাইলুনা, জাআলা ইয়াজআলু, জাইলুন জাইলুনা, তাহলে নিশ্চয়ই, এখানে দুইটা নিশ্চয়ই আছে, তার মানে কি অবশ্যই, নিশ্চয়ই, আমরাই, দুইটা আমরা আছে, আমরাই বানিয়ে দেব, মা আলাইহা তার উপরে যা আছে, মা মানে যা কিছু, আলা মানে উপরে, হা মানে তার, মানে পৃথিবীর উপরে আল্লাহ যে এই যে শোভা সৌন্দর্য চাকচিক্যময় করেছেন, আল্লাহ বলেন নিশ্চয়ই সেই পৃথিবীর উপরে যা আছে সেটাকে আমরা বানিয়ে দেব। কি বানাবেন, আল্লাহ বলেন সয়িদান জুরুজান, সয়িদান জুরুজানের সম্পর্ক কি ভাইয়াদের মধ্য থেকে বলেন, কে বলতে চান। মাউসুফ সিফাত, মাউসুফ সিফাত, গানিতে মিল আছে, সয়িদান মানে সয়েল, মনে রাখবেন এভাবে সয়েল, আর জুরুজান হলো কি উদ্ভিদ শূন্য, মানে উইদাউট ভেজিটেশন এন্ড ট্রিজ, ঠিক আছে, মানে ভেজিটেশনও নাই, ট্রিজও নাই, একবার উদ্ভিদ শূন্য মরুভূমির মতো। আল্লাহ এটাকে কি করবেন, অবশ্যই, আল্লাহ বলেন অবশ্যই আমরা সেই তার উপরে যা আছে সেটাকে আমরা কি করব,
একবারে উদ্ভিদ শূন্য মরুভূমিতে রূপান্তর করব বা বানিয়ে দেব। নেক্সট আয়াত দেখেন, আম, আম মানে অনেক অর্থ হতে পারে। আম মানে অথবা, আম মানে কি, আবার আম মানে হতে পারে অথবা কি, আবার আম মানে হতে পারে না কি। দেখেন, আম হাসিবতা, তুমি কি মনে করো, আল্লাহ বলছেন তুমি কি মনে করো, হাসিবতা, হাসিবা ইয়াসাবু মানে টু থিঙ্ক, মনে করা, হাসিবতা মানে তুমি কি মনে করো, আন্না নিশ্চয়ই যে, ইনডিড দ্যাট নিশ্চয়ই যে, আসহাবাল কাহাফি অর রকিমি, রকিমের অর্থ আমরা রকিমি করব, আর কাহাফের অর্থ করব গুহা, ব্যাস। যে গুহা এবং রকিমের অধিবাসীগণ, আসহাব মানে কি, সহিবুন, আসহাবুন এটার প্লুরাল হলো আসহাবুন, মানে সঙ্গী, কম্পেনিয়ন্স অফ কাহাফ, কাহাফের এন্ড রকিম, এবং রকিমের অধিবাসীরা। তাহলে তুমি কি মনে করো, নিশ্চয়ই কাহাফ এবং রকিমের অধিবাসীরা, কানু তারা ছিল, মিন আয়াতিনা আমাদের নিদর্শনাবলীর মধ্য থেকে। তাহলে মিন মানে থেকে, আয়াতুন হচ্ছে সায়েন্স, SIGNS, এটা বিজ্ঞানের সায়েন্স না, SIGNS নিদর্শন। তাহলে তুমি কি মনে করো যে কাহাব এবং রকিমের অধিবাসীরা ছিল আমাদের নিদর্শনাবলীর মধ্য থেকে, এই না মানে আমাদের, আজাবা বিস্ময়কর, আজাবা বিস্ময়কর, অন্ডার, তুমি কি এটা মনে করো। আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন ইজ, স্মরণ করো সেই সময়ের কথা। যদি সেন্টেন্সের শুরুতে ইজ আসে তাহলে বুঝতে হবে যে কোনো অতীতকালের কোনো কাহিনী এখানে বলা হচ্ছে। আল্লাহ বলেন আল্লাহর নবীকে যে স্মরণ করো সেই সময়ের কথা, আওয়া যখন আশ্রয় নিয়েছিল, আল ফিত ইয়াতু মানে যারা ইয়ত, ইয়ত মানে যারা ইয়াং পারসন, এই ইয়াং পারসনেরা, যুবকেরা যখন আশ্রয় নিয়েছিল, ইলাল কাহাফি কাহাফের মধ্যে, ইলা মানে টু, টুয়ার্ডস দিকে, প্রতি, পর্যন্ত, এখানে বলবো কাহাফে মানে গুহাতে যখন আশ্রয় নিয়েছিল, স্মরণ করো সেই সময়ের কথা যখন যুবকেরা গুহাতে আশ্রয় নিয়েছিল। ফা অতঃপর, ফা মানে সো, দেন, অতঃপর, এরপর, ইত্যাদি। তাহলে অলু তারা বলেছিল, অতঃপর তারা বলেছিল, রব্বানা হে আমাদের রব, দেখেন রব্বানা হে আমাদের রব, আতি, দেখেন আতি দাও তুমি, আতি এটা কে বলবেন যে এটা কোন, এটা কি ভার্ব নাকি নন ভার্ব, কে বলতে পারবেন ভাইয়াদের মধ্যে থেকে। ভার্ব। ভার্ব। এই আতি ভার্বের মতো মনে হচ্ছে না, কারণ আমরা ভার্ব চিনি কি দিয়ে, যে সেখানে কি আছে, মিনিমাম 3টা লেটার আছে, আর এই জিনিস থাকবে, এই জিনিস থাকবে না, এই তো। কিন্তু এখানে দেখে দেখে ভার্বের মতো মনে হচ্ছে না, আসলে কিন্তু ভার্ব, তাই না। এই আলিফের উপর দেখেন খাড়া আছে, কি আছে, খাড়া জবর আছে, তার মানে কি এখানে আরেকটা আলিফ আছে, তাই না। এটা হলো আতা, ইউয়া আতি, 4 নম্বর গ্রুপের একটা শব্দ, এটা হলো দেওয়া, টু গিভ, সেখান থেকে আমর মানে কমান্ড হবে, আতি দাও তুমি, না আমাদেরকে, অ্যাটাচড প্রোনাউন ভার্বের সাথে অলওয়েজ অবজেক্ট মাফুল হবে। তাহলে তারা বলেছিল যে হে আমাদের রব, প্রতিপালক, দাও তুমি আমাদেরকে, মিন লাদুন কা তোমার নিকট থেকে, মিন মানে থেকে, লাদুন মানে নিকট, কা মানে তোমার, তোমার নিকট থেকে দাও, রহমাতান রহমত দাও, কি দিবে, রহমত, মার্সি, রহমত দাও, অ এবং হাইয়ি এই শব্দটা একটু নতুন, সেটা আমরা একটু দেখে নেই। দেখেন হাই ইয়া আ, হাই ইয়া এটা রুট ছিল হা ইয়া আলিফ, তাহলে হাই ইয়া আ গ্রুপ 2, ইউ হাইয়ি সেখান থেকে হয়ে যাবে কি হাইয়ি দাও, হাইয়ি মানে কি ব্যবস্থা করো তুমি, তাহলে হাইয়া আ ইউ হাইয়ি মানে ব্যবস্থা করা, হাইয়ি ব্যবস্থা করো তুমি, টু, টু ফ্যাসিলিটেট ব্যবস্থা করো তুমি, লানা আমাদের জন্য, লা মানে জন্য, না মানে আমাদের, আমাদের জন্য, মিন লাদুন সরি মিন আমরিনা আমাদের কাজকর্ম থেকে, মানে আমাদের কাজকর্মকে কি করো, ব্যবস্থা করো তুমি, রসাদা সঠিকভাবে। তার মানে কি আমাদের কাজগুলোকে তুমি সঠিকভাবে পরিচালনা করার একটা ডিরেকশন দিয়ে দাও, আল্লাহকে বলা হচ্ছে। তাহলে এটা ছিল যে সূরা কাহাফের এর প্রথম থেকে সূচনা, মানে আল্লাহ বলে দিচ্ছেন, এরপরে আরো কথা আছে, আজকে আমরা 10 আয়াত পর্যন্ত পড়লাম। তাহলে আজকের মতো